সেই হিসাবে আমি সারা জীবন যতবারই আমি ইলেকশন করেছি প্রত্যেকটি বারই আপনাদের ভালোবাসা পেয়েছি এবং আমি জয়যুক্ত হয়েছি এবং আমি জানি এবার ইনশাআল্লাহ জিতবো আপনাদের ভালোবাসায়। আল্লাহ সর্বশক্তিমান। আমি সচরাচর সবাই যেরকম শুরু করে আমি কোনোদিন সেভাবে শুরু করিনি, আজকেও ঠিক আমি সেভাবে শুরু করব না। আমি জানি না এখানে যারা আছেন এখন রেগুলার কিন্তু আইপিএল হচ্ছে, আইপিএল কি আপনারা দেখেন? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আচ্ছা, অনেকেই দেখেন অনেকেই দেখেন না। আমি ছোট্ট দুই একটি কথা বলতেই হবে। আইপিএল এ অনেক, আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট টিম হচ্ছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোর। সেখানে বিরাট কোহলির মতন প্লেয়ার খেলে, টপ লেভেলের কয়েকজন প্লেয়ার খেলে, বা তাদের অবস্থান কিন্তু একদমই তলানিতে। কারণটি হচ্ছে একটি, যে তাদের ব্যাটিং লাইন আপ যেরকম ভালো, বোলিং লাইন আপটা ততটুকুই খারাপ। দ্যাটস ওয়াই তাদের অবস্থানটা কিন্তু একদমই তলানিতে। আমি এখানে জানি যে এখানে অনেকেই আছেন যারা ব্রাজিলকে সাপোর্ট করেন, অনেকে আছেন আর্জেন্টিনাকে সাপোর্ট করেন। আপনি একটু খেয়াল করে দেখবেন, ফুটবলেও ঠিক সেরকম। যদি আপনার ওপেন্স লাইন ভালো হয়, সামনের লাইন যদি ভালো হয়, ডিফেন্স লাইন যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি সেই খেলা জিততে পারবেন না। অথবা ডিফেন্স লাইন ভালো, অফেন্স লাইনটা ঠিক নেই, আপনি কিন্তু খেলা জিততে পারবেন না। আমি এইগুলো বলার পিছনে মেইন কারণ যেটি, সেটি কারণ হচ্ছে, যদি আপনি কথার কথা, আই ডু বিলিভ যেখানে যারা আছেন, আমি জানি আমার ফিল্ম ক্যারিয়ার প্রায় 30 বছর উপরে, এমন কোন ছোট ভাই নেই যারা ছোট নেই, যারা আমার আদর পায়নি। আমি তাদের সাথে বুকে হাত দিয়ে বুকে বুক লাগিয়ে কথা বলিনি। এমন কোন সিনিয়র পাওয়া যাবে না যে আমার ব্যাপারে বলতে পারবে যে রুবেল নামক ছেলেটি, এই লোকটি কোনোদিন কারোর সাথে বেয়াদবি করেছে। সেই হিসাবে আমি সারা জীবন যতবারই আমি ইলেকশন করেছি প্রত্যেকটি বারই আপনাদের ভালোবাসা পেয়েছি এবং আমি জয়যুক্ত হয়েছি এবং আমি জানি এবার ইনশাআল্লাহ জিতবো আপনাদের ভালোবাসায়। বাট ব্যাপারটি সেখানে সেটি না। আমি একটু আগে যে খেলার কথা বলেছি, কারণটি হচ্ছে সেটি, আমি আরসিবির মতন এত ভালো টিম নেওয়ার পরও তলানিতে চলে গেলাম, এটা কোনো লাভ নেই। অথবা একটা ফুটবল টিম করলাম যাদের অফেন্স লাইন অনেক ভালো, ডিফেন্স লাইন অনেক ভালো না, লাভ কি হলো? আমি নিচে থাকলাম। ব্যাপারটি আমি যেটা বোঝাতে চাই, পার্টিকুলার ভাবে নিশা দ্বীপজল পরিষদে যদি আপনারা 2-4 জনকে সিলেক্ট করে রেখে দেন, তাহলে কোনো লাভ হবে না। সেই তলানিতে যেতে হবে, ফুল প্যানেলকে জেতাতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে আসল কথা। কথা হচ্ছে সেখানে আপনি যখন ভালো কিছু এক্সপেক্ট করবেন কোন একটি গ্রুপের কাছ থেকে, আপনাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ওই গ্রুপের প্রত্যেকটি লোককে জয়যুক্ত করানো। এখানে যদি তাদের প্রত্যেককে জয়যুক্ত না করান, আমি একটু আগেই বলেছি বিরাট কোহলি, ডুপ্লেসিসের মতো প্লেয়াররাও খেলে, অথচ তারা এখন তলানিতে। এখানে অবস্থা হবে ঠিক যদি আপনারা এই গ্রুপে যারা আছেন সেখানে যদি আপনি কথার কথা 21 জনের মধ্যে আপনি 10 জনকে পাস করালেন, 11 জনকে পাস করালেন না, তাহলে কিন্তু অবস্থা কিন্তু সেই তলানিতেই যাবে। তো আমার আপনাদের কাছে বিনীত নিবেদন যে আমরা এই ভুলটি করতে চাই না, আমরা অপরকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না। তারা অবশ্যই ভালো, আমরা তাদের চেয়েও ভালো। উই হ্যাভ টু প্রুভ আওয়ারসেলফস। আমাদেরকে প্রমাণ করতে হবে তারা যে কাজটি করেছে আগে তার চেয়ে আমরা ভালো কাজ করব। বিকজ আমরা কিছুটা হলেও প্রমাণিত। এই 2 বছরের আগে যখন আপনারা শুনেছেন এবং একটু আগে বলে গেছেন, এই 2 বছর আগে যখন করোনার সময় এই পরিষদ কি করেছিল। সো আমি মনে করি ফিল্মের যে অবস্থা, আমি দিস দ্য লাস্ট টাইম, এটা আমাদের জন্য সর্বশেষ সময়।
আমাদের সঠিক সিদ্ধান্ত নেবার। এই সিদ্ধান্ত যদি ভুল হয়, আমার মনে হয় ফিল্মটা যেভাবে দাঁড়িয়ে যাবার কথা সেটা কিন্তু দাঁড়িয়ে যেতে পারবে না। তো আমি মনে করি ডিপজলের ব্যাপারে আমার বলার কিছু নেই, বিকজ আমি সর্বসময় ডিপজলের কথা বলে এসেছি, বিকজ আমি মনে করি ফিল্মের ওয়ান অ্যান্ড অনলি পার্সন ডিপজল। তার কাছে যে ফিল্মের এমন কোন লোক নেই, শুধু ফিল্ম না, আউটার ওয়ার্ল্ডের কথা যদি আমরা চিন্তা করি, তার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাইনি এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না। তো আমার শুধু আপনাদের কাছে প্রত্যাশা, বিশেষ করে যারা ভোটার ভাইরা, আমার বন্ধু ভাই কলিগ, আমাদের ফাইটার ভাইরা, নাচের ভাই বোনেরা যারা আছেন, যাদের সাথে আমি সারাটা জীবন কাটিয়েছি, তো তাদের কাছে এইটুকু প্রত্যাশা, অন্তত পক্ষে ডিপজলের দিকে তাকিয়ে আমাদের এই 21 জনকে নিরাশ করবেন না। ডিপজলের দিকে তাকিয়ে এই 21 জনকে জয়যুক্ত করবেন, যাতে আমরা সামনের দিকে আপনাদেরকে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সকলকে।